সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, আপনার যদি ভয়েস চেঞ্জের বেসিক বিষয়গুলোতে দুর্বলতা থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে ভয়েস চেঞ্জের বেসিক বিষয়গুলো নিয়ে যে ক্লাসগুলো আছে ওগুলো অবশ্যই দেখে আসবেন। তাহলে বন্ধুরা, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আপনারা ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আলোচনা শুরু করি। আমাদের এখানে আমরা খুবই ইজি ভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যে ধারণাটুকু আছে কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে দেখেন, আমাদের প্রথমে স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি, যদি ভার্ব দ্বারা বাক্য শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, তখন হচ্ছে কি আপনি এটাকে ভয়েস চেঞ্জ কিভাবে করবেন। দেখেন, আপনাকে একটা সূত্র মেনটেন করতে হবে। সূত্রটা হচ্ছে গিয়ে কি, প্রথমে লেট দিতে হবে, তারপর আপনাকে একটা অবজেক্ট দিতে হবে, তারপরে বি দিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে অথবা ভার্ব থ্রি দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, বাক্যটা যদি ভার্ব দ্বারা শুরু হয় তখন আমরা প্রথমে কি বসাবো, লেট বসাবো, তারপরে গিয়ে আমরা অবজেক্ট বসাবো একটি, তারপরে বি বসাবো, তারপরে গিয়ে আমরা ভার্ব থ্রি বসাবো। কেমন? আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে কি, ডু দা ওয়ার্ক। তাহলে আমাদের কথা হচ্ছে গিয়ে কি, যদি ভার্ব দ্বারা বাক্য শুরু হয় তাহলে আমরা ভয়েস চেঞ্জটা কিভাবে করব। দেখেন, এখানে ডু ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে। ভার্ব দ্বারা বাক্য শুরু হলে প্রথমে লেট বসাতে হবে, আমরা লেট বসিয়েছি এখানে। তারপর অবজেক্ট বসাতে হবে, এখানে দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাই এখানে এটা অবজেক্ট আকারে চলে আসছে। এরপর আমাদেরকে বি বসাতে হবে, আমরা বি বসিয়েছি এখানে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর দরকার তো কথা ছিল, এই যে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে কি, ডান। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের খুবই ছোট্ট একটা স্ট্রাকচার এবং খুবই সহজ একটা এক্সাম্পল। কেমন? আমরা গিয়ে দ্বিতীয় স্ট্রাকচারটা খেয়াল করবো। এখানে দেখেন, লেট দিয়ে যদি বাক্য শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হয় অথবা বাক্য যদি লেট দিয়ে শুরু হয়, তখন আপনি কিভাবে চেঞ্জ করবেন। দেখেন, প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, লেট দিয়ে শুরু হলে প্রথমে লেটটাকে বসাবেন। তারপর ওখানে দুইটা অবজেক্ট থাকবে, ওখানে বস্তুবাচক অবজেক্টটাকে আপনি এখানে বসাবেন। তারপর বি বসাবেন, তারপর ভার্ব থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবেন। এরপরে কি আপনি বাই বসাবেন, তারপরে আপনি আবার আরেকটা অবজেক্ট থাকবে তো সেটা বসায় ফেলবেন। দেখেন, লেট দিয়ে যে বাক্যটা শুরু হবে ওখানে দুইটা অবজেক্ট থাকবে, একটা বস্তুবাচক অবজেক্ট আর একটা এমনিতে অবজেক্ট। আর বস্তুবাচক অবজেক্ট যেটা থাকবে, সেই বস্তুবাচক অবজেক্টটাকে আপনি লেটের পরে বসাবেন, তারপরে বি বসাবেন, তারপরে ভার্ব থ্রি বসাবেন, তারপরে বাই, তারপরে গিয়ে কি আরেকটা অবজেক্ট যেটা থাকবে সেটা আপনি বসাবেন। কেমন? আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে লেট আস রাইট এ লেটার। এখানে দেখেন একটা এক্সাম্পল লেখা আছে, তাহলে আমরা এটাকে এবার গিয়ে প্যাসিভ করব। দেখেন, প্রথমে লেট থাকলে আমাদেরকে কি কথা ছিল, লেট বসানোর কথা ছিল, আমরা লেট বসিয়েছি। তারপরে বস্তুবাচক অবজেক্টটা লেখার কথা ছিল, তাহলে এখানে দেখা যাচ্ছে যে লেটার এটা একটা বস্তুবাচক অবজেক্ট, আমরা এখানে বসিয়েছি। তারপরে বি বসানোর কথা ছিল, স্ট্রাকচার অনুযায়ী বি বসিয়েছি। এরপর গিয়ে ভার্ব থ্রি বসানোর কথা ছিল, রাইট এর ভার্ব থ্রি হচ্ছে রাইটেন। তারপর স্ট্রাকচার অনুযায়ী বাই বসিয়েছি, তারপরে পরবর্তী অবজেক্টটা এখানে যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। ওকে। এবং যদি বাক্যটা নেভার দিয়ে থাকে, বাক্যের মধ্যে যদি নেভার থাকে তখন আপনি কি করবেন খেয়াল করেন। যদি বাক্যটা এমন হয়, নেভার টেল এ লাই, যদি এমন হয় তাহলে আপনি কি করবেন, আপনি প্রথমে লেট নেভার বসাবেন, তারপরে ওই আগের মতো বস্তুবাচক অবজেক্টটাকে বসাবেন, তারপর বি বসাবেন, তারপর ভার্ব থ্রিটাকে বসিয়ে দিবেন এখানে, ব্যাস হয়ে গেল বন্ধুরা। কেমন? এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ দেখবো। দেখেন, আমরা সবসময় কি করি, ওই গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লেট দিয়ে করতে পছন্দ করি। দেখেন, আপনি লেট দিয়ে করতে পছন্দ করলে তো হবে না, আপনাকে কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে। বাক্যটা যদি কাইন্ডলি অথবা প্লিজ দ্বারা যদি শুরু হয়, তখন কিন্তু আপনার উপরে দুইটা স্ট্রাকচার এখানে দিয়ে করলে হবে না। কাইন্ডলি এবং প্লিজ দ্বারা বাক্য শুরু হলে আলাদা স্ট্রাকচার আছে, আপনাকে আলাদা স্ট্রাকচার মেনটেন করতে হবে। কি করতে হবে? প্রথমে কাইন্ডলি এবং প্লিজ এর পরিবর্তে আপনাকে ইউ আর রিকোয়েস্টেড টু লিখতে হবে, তারপর গিয়ে আপনি বাকি অংশ লিখবেন। আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে লেখা আছে প্লিজ ডু নট স্মোক, এখানে লেখা আছে। তাহলে আমরা এটাকে যদি প্যাসিভে নিয়ে যাই, তাহলে আমরা এখানে প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড লিখবো। তারপর নটটাকে আগে লিখে, তারপরে আমরা টুটাকে লিখে, তারপরে বাকি অংশটাকে আমরা লিখে দিব, ব্যাস হয়ে গেল। এই বন্ধুরা আমাদের আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্লাস। আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে যদি আরো বিস্তারিত ক্লাসের প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি এটা ডিটেলসে আরো আরেকটা ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে।
তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।